হ্যালো 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 হরে কৃষ্ণ হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি পরে কর গো হরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি পরে কর গো হরি
যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবে যুগে যুগে সম্ভবে যুগে যুগে সম্ভবামি
সকল ভক্তমতী মায়েদের চরণে রইল সর্বপ্রথমে অধমান শতকোটি প্রণাম। চলছে সারাদিন ধরে এই মহতি হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা। আপনাদের এই গ্রামের মধ্যে এত সুন্দর একটি হরিবাসর, সকলের প্রচেষ্টা, আপনাদের সকলের ভালোবাসার তৈরি এই সুন্দর শ্রীমন্দিরে ভগবানের সম্মুখে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন বা এই মহতি হরিবাসর। আপনাদের সংসার জীবনের হাজার কাজের মধ্যে দিয়েও কিঞ্চিত কিঞ্চিত করে অর্থ একত্রিত করে আজ এই ভক্ত সেবা, ভগবত সেবা। তো সেই মহতি হরিবাসরে সারাদিন ধরে যেই কৃষ্ণ কথা, লীলা কথা চলছে, এই মুহূর্তে আমরা আস্বাদন করব। যেহেতু বৃন্দাবন লীলাই চলছে, এর আগেও আপনারা বৃন্দাবন লীলা শ্রবণ করেছেন, এখনও আমরা বৃন্দাবন লীলাতেই থাকব। তো আসুন আমরা সবাই যাব লীলা আস্বাদনে। সকল ভক্তচরণে নিবেদন, কথা কেউ বলবেন না। একটা বছর ধরে অপেক্ষা করে, যে দিনের জন্য অপেক্ষা, যে দিনের জন্য এত কষ্ট, এক বছর ধরে অপেক্ষা। কেউ বাঁচতে পারে, কেউ পারে না, কে কখন চলে যায় জানে না। এই যে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি বা এখনো পর্যন্ত সাধুর বাজারে বসে কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করছি, এটা আমাদের অনেক পাওয়া, তাই না মা? তাই যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের আস্বাদন করতে হবে। ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে কৃষ্ণ হরিকথা শ্রবণ করতে হবে। তাতে হবে কি, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছে। যেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা আস্বাদন করলে পেট ভরে না, ভরে কি? তবে কি হয় মা? কৃষ্ণ কথা শ্রবণ করলে এই যে হৃদয় মন্দিরে গোবিন্দ বসে আছেন পরমাত্মা রূপে, সেই আত্মার, সেই পরমাত্মার সেবা হয়, পরমাত্মার সুখ হয়। তাই প্রত্যেকেই আপনারা বসে আছেন, আপনাদের হৃদ মন্দিরে ভগবান বসে আছেন, আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। যতটুকু আপনারা আমাকে দিয়ে করাতে পারবেন, বলাতে পারবেন, আমি ততটুকুই পারবো, তাছাড়া সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ চরণ ধরে এই অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবে দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারবো। তাই আসুন আমরা সবাই বসেছি পরমাত্মার সেবার জন্য। যার যার হৃদয় মন্দিরে গোবিন্দ আছেন, তাকে সুখদান করার জন্যই আজকের এই হরিবাসর। তো চলুন যাই, আমরা সবাই মিলে চলে যাব আজকে লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, ভক্ত ভগবানের মধুর মিলন, তাই গৌর হরিব। তবে সেই ভক্তটিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। এই যে সুদামা বাবা, একদিকে কৃষ্ণের প্রিয় সখা, আর একদিকে কৃষ্ণের প্রিয় ভক্ত। একটা মানুষের মধ্যে দুটো গুণ, এক সখ্য প্রেমের ভক্ত আর এক কৃষ্ণ প্রেমের ভক্ত। সখা, একদিকে সখা, একদিকে ভক্তি। তো চলুন আমরা জানবো সেই লীলা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। সুদামাকে যদি আমরা সুদামার জীবনে জানতে পারি, বুঝতে পারবো ভালোবাসার মধ্যে ভগবানকে ভালোবাসলে তার জীবনে কত দুঃখ আসে আর কত সুখ আসে। কেমন জানি তাই জয় গৌর। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ
সে জানে ভগতির হরিবল হরিবল। জীবনের সম্পদ যদি মনে করতে হয়, গৌরী চরণকে নিজের সম্পদ মনে করো। তুমি যেমন ভাবেই ভালোবাসো না কেন, দেখবেন মা, ভালোবাসার ভিতরে অনেক রকম ভাগ থাকে। কেউ বিধিমার্গের ভালোবাসা দেয়, কেউ রাগ অনুগা ভালোবাসা দেয়। বিধিমার্গের ভালোবাসাটা কেমন? সেটা হচ্ছে শাস্ত্রে যেমন যেমন লেখা আছে সেইভাবে নিয়ম অনুযায়ী তাকে সেবা দেওয়া। আর রাগ অনুগা ভক্তিটা কেমন? তুমি ভগবানকে ভালোবাসছো, তার কোনো সময়সীমা নেই। অর্থাৎ যদি বিকালবেলা মনে হয় ভগবানকে কিছু রন্ধন করে খাওয়াতে পারো, যদি রাত 12টা 1টায় মনে হয় ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবে, করে দিতে পারো। এটাকে বলা হয় রাগ অনুগা। যার কোনো সময় নেই, টাইম নেই, যেমন 12টার মধ্যে ভোগ দিতেই হবে, এটা হচ্ছে বিধিমার্গের সেবা। অর্থাৎ নিয়ম অনুযায়ী যেভাবে লেখা আছে শাস্ত্রে সেইভাবে সেবা, এটাকে বলা হয় বিধিমার্গে। সময় মতো তাকে শয়নে দিতে হবে, সময় মতো জাগাতে হবে, সময় মতো সেবা দিতে হবে, এই যে একটা ব্যাপার, এটা বিধিমার্গে। আর রাগ অনুগা যেটা বৃন্দাবনের ব্রজগোপীরা করতেন মা। বৃন্দাবনের ব্রজগোপীরা যারা ভগবানকে সেবা দেওয়ার জন্য, তার কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি যখন মনে হতো তখনই সর্বক্ষণ 24 ঘন্টায় তার চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। দেখছেন যে দেখতে দেখতে 1টার বেশি হয়ে গেল, ভগবানের সেবার সময় পার হয়ে গেছে। আপনি রন্ধন করছেন আর একটা পদ রান্না করবেন ভগবানের জন্য, কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, সেদিকে চিন্তা। ভগবান বললেন তাতে কোনো দুঃখ নেই, ও যে ভালোবেসে আমার জন্য রন্ধন করছে, তাই 1টার জায়গায় 2টো হলেও দুঃখ নেই। এটাকে বলা হয় রাগ অনুগা। আমি দেবো তাকে খেতে, সময় মতো দিতে না পারি, যখন দেবো তখন তোমায় খেতে হবে, এটা হচ্ছে ভালোবাসা। এটাকে রাগ অনুগা ভক্তি বলে। তা মহাজন বললেন, ভালো যদি বাঁচতে হয়, যদি সম্পদ মনে করতে হয়, ধন সম্পদ, তাহলে ভগবানের চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করবে? ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবো। আমরা সম্পদ মনে করি কোনগুলো? মা, এই জগতে যা আছে, তাই না? টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে যতটুকু আয়ত্ত করতে পারবো, যে যতটুকু নিতে পারবো, মনে মনে ভাববো আমি মনে হয় বিরাট কাজ করলাম, মহৎ কাজ করলাম। কারোর সঙ্গে দ্বন্দ্ব করে, বিবাদ করে, ঝগড়া করে, আমার করে, মারামারি করলাম, কাটাকাটি করলাম, খুন খারাপি করলাম, করে আমি ধনী হলাম। লাভ কি তাতে? কোনো লাভ নেই। তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হয়ে গেল। ভবের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে অসার বস্তুর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়ালে। তুমি সার কোনটি, অসের কোনটি, সেটা বুঝতে পারলে না। কোনটি তোমার অসার আর কোনটি তোমার সার। এই যে সুন্দর হরিবাসনে আপনারা সকলে অগণিত ভক্তগণ এখানে এসেছেন, তিল তিল করে, একটু একটু করে অর্জন করে আজ ভগবানের সেবা হচ্ছে। যার যেমন ক্ষমতা সে ততটুকুই দেবে, সামর্থ্য অনুযায়ী দান করুন, কিন্তু দানের পিছনে কোনো যেন উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য দিয়ে ভগবানকে কখনো ভালোবাসা যায় না। আমরা কিছু একটা দিলেই ভগবানের কাছে তার থেকে 10 রকম চেয়ে বসি। 100 টাকা ভগবানকে দিলে 500 টাকা, 1000 টাকা বা অনেক দামি কিছু চেয়ে বসি। ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেন চাইবো তার কাছে? না চাইতেই তো অনেক কিছু পেয়েছি। একবার বিচার করে দেখো না, কি দেননি তিনি। আমি মনে করি আমি কিছু পাইনি, ভুল। অনেক দিয়েছে তিনি, একবার ভেবে দেখো। তুমি সন্তানের মা হয়েছো, যাদের সন্তান নেই তারা জানে না থাকার যন্ত্রণা। তোমার বাসস্থান আছে, একটা ঘর আছে, যার ঘর নেই গাছতলাতে দিন কাটায়, তার কথা ভেবে দেখো। কি দেয়নি তিনি? যা দিয়েছে তাতেই খুশি হও। প্রভু তুমি অনেক দিয়েছো, তার থেকে যতটুকু তোমায় দেব তুমি কৃপা করে গ্রহণ করো। বর্তমানে তো এখন ধর্মীয় কাজটাও হয়ে গেছে মা ঋষাঋষির ওপরে, তাই না? এক গ্রামের লোক যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে করে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখাবো।
তাহলে হিসাব মতো দেখাচ্ছে কাকে? মানুষকে, তাই না? 10 লাখ টাকা খরচ করে হরিবাসন দিচ্ছে, দেখাচ্ছে কাকে? অপর ব্যক্তিকে। লাভ কি তাতে? ওই 10 লাখ টাকায় খরচ হবে, কাজের কাজ কিছু হবে না, এতটুকু ভক্তি অর্জন হবে না। তোমার যেমন আছে, যতটুকু আছে সেইটুকু দিয়েই তুমি সেবা দাও। কাউকে দেখানোর জন্য ভোগ নিবেদন করো না, কাউকে দেখাবার জন্য ভালোবেসো না, এই ভালোবাসা বৃথা। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভগবানকে ভালোবাসো। আর কি? মহাজন বললেন হরিনাম মহামন্ত্র জপ করো। এই জগতের সম্পদ ভুলে গিয়ে গৌরচরণকে নিজের ধন সম্পদ মনে করো, আর দুফোটা বাড়ি বরিশাল করে গুরুচরণ আশ্রয় করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে আর কোনো ধর্ম নেই। নাম ছাড়া কলিযুগের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম জপ করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। মহাজন বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল হয়। এমনই নামের মহিমা যেভাবেই তুমি আস্বাদন করো, কানে শুনলেও মঙ্গল, মুখে বললেও মঙ্গল। কেউ যদি নাম শ্রবণ করে তাতে মঙ্গল। এই যে মাইকের সাউন্ডের মাধ্যম দিয়ে এই যে হরিনাম কত দূর দূরান্তে ছুটে যাচ্ছে, শুনতে পাচ্ছে অগণিত বাইরে বহিরঙ্গ ভক্ত যারা। যতদূর পর্যন্ত এই নাম যাবে মা, ততদূর পর্যন্ত যে যে এই নাম আস্বাদন করবে তারই মঙ্গল হবে, যদি মন দিয়ে আস্বাদন করতে পারে। শুনলেও মঙ্গল। দেখুন শাস্ত্রে কি বলছে, যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? মহাজন বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, অবাচারি করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা। অগতারি মারি হৃদয় নির্মল ভেদনা, হৃদয় নির্মল ভেদনা, অজ্ঞান ধার যায় কতরে, যেজন হরিনাম শ্রবণ করে, অতার অজ্ঞান ধারে যায় কতরে, যেজন হরিনাম শ্রবণ করে, অজ্ঞান ধারে যায় কতরে, যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে, প্রত্যেকটি জীবের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার একটাই পথ, সেটা হলো হরিনামামৃত আস্বাদন। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে আছি মা। কি আমাদের করণীয়, কি আমরা করছি, কি আমাদের ঠিকানা, সব ভুলে গেছি। আসল ঠিকানা কোথায়? মায়েরা বলুন তো, এই যে সামনে যে মায়েরা আছেন, ও মা আপনার বাড়ি কোথায়? এখানে? এই জায়গার নামটা কি? 10 নম্বর। আচ্ছা 10 নম্বরে আপনার বাড়ি, তাই তো? এর আগে কোথায় ছিলেন মা? দেখুন আমাদের যে প্রকৃত জ্ঞান
কাউকে জিজ্ঞাসা করলে সে তার ঠিকানাটা বলে দেয়, তাই না? এখানেই প্রমাণ। 10 নম্বরে আপনার ঠিকানা, তাই তো? তাহলে এর আগে কোথায় ছিলেন? আগের ঠিকানা কোথায় ছিল? 8 নম্বরে না 5 নম্বরে? আচ্ছা, যখন মারা যাব আমরা, মানে যখন আপনি মারা যাবেন, মারা তো যেতেই হবে, সবাইকে মরতে হবে। তো যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কি 10 নম্বরে থাকবেন? তাহলে দেখুন বাবা, আমরা কিভাবে পাগলের ন্যায় অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। আসল ঠিকানা যে আমাদের কোনটা সেটাই আমাদের মনে নেই। যে ঠিকানা আমার নয় সেই ঠিকানায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা আমার বাড়ি, ওটা আমার গাড়ি, এটা আমার, ওটা আমার। বলি না বাবা? মহাজন বললেন, নবী বোকা, আদেও কি তোর এটা? একবার ভেবে দেখ না। আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলি বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি সফল। যত সময় এখানে প্রাণটা আছে, এই যে আত্মা, সূক্ষ্ম আত্মাটা আছে, যত সময় দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, এই শক্তিটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার আমার করছি আমরা। যেদিন প্রাণ পাখি চলে যাবে, আমার আমার করবো না। প্রকৃত যদি আমারই হবে, আমি যখন চলে যাব, আমার সঙ্গে আমার যা কিছু আছে, বিষয়, বাড়ি, গাড়ি, সব আমার সঙ্গে যাবে। যাবে না মা? কি যাবে? আমি যখন মারা যাব, আমার বাড়ি, গাড়ি, ছেলে, মেয়ে, স্বামী, আত্মীয় পরিজন যাবে আমার সঙ্গে। কেন যাবে না? সে তো আমার। তাহলে যাবে না কেন? এখানেই ভাবতে হবে, এখানেই চিন্তা করতে হবে, আদেও এরা আমার নয়। আপনি যদি এক দেশ থেকে আর এক দেশে যান, বর্ডারে যখন দাঁড়াবেন, আপনার পাসপোর্টটা দেখাবেন, পাসপোর্টটা দেখিয়ে বলবেন যে এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার গাড়ি, এই যা কিছু আছে এগুলো আমার, সব আমার সঙ্গে যাবে। পাঠাবে? দেবে যেতে? যে পাসপোর্টটা তুমি দেখাবে সেটাতে তুমিই যেতে পারবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তি যেতে পারবে না, যতই তোমার হোক। তুমি যদি বলো সারা জীবন কষ্ট করে এগুলো করেছি, এগুলো আমার, এগুলো আমি নিয়ে যাব, না, চলে যাও, তুমি একা যাও। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবে, আর কেউ যেতে পারবে না। তাহলে কিসে কিসে আমাদের এত অহংকার যে এটা আমার, ওটা আমার? ভুল। কিছু তোমার নয়, যেমন এসেছি তেমন চলে যেতে হবে। আপন ঠিকানায়, আপন গন্তব্যস্থল। এটা আমার ঠিকানাও নয়, এটা আমার বাড়িও নয়, এখানে আমার কিছুই নেই। যেখান থেকে এসেছি সেইটাই আমার ঠিকানা। তবে এখানে আমরা কিছুদিনের জন্যে যেখানে আমরা দিন কাটাচ্ছি, এই জায়গায় যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি, এরা কারা? এটা একটা নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। অভিনয় মঞ্চে দূর দূরান্ত থেকে বহিরঙ্গ যারা, একই জায়গা থেকে তো সবাই আসে না, 5 জায়গা থেকে 5 জন ব্যক্তি এসে একটা সুন্দর পরিবার তৈরি করে, করে না মা? যাত্রাতে আপনি একদিক থেকে এলেন, আর একজন আর এক দিক থেকে এলো, কিন্তু যখন আসরে এসে স্টেজে এসে যখন অভিনয় করবে, কেউ মা, কেউ বাবা, কেউ ছেলে, কেউ রাজা, কেউ দাস দাসী, এই তো মানে একটা পরিবার। ঠিক আমরাও তাই। আমাদের সংসারের মধ্যে যাদেরকে নিয়ে আমরা এই সুন্দর সংসার জীবনের বিচিত্র নাটকটা করছি, এখানেও কিন্তু কেউ আমার নয়। সবাই আলাদা আলাদা এসেছে, সবাই আলাদা আলাদা যাবে। তবে এটা একটা মঞ্চ, সংসার জীবনটা। কাতবকান্তা কাস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনেই জলগত তারণাগত অগ্রগত শৈশবন। বিচিত্র নাট্য মঞ্চ, অপূর্ব মঞ্চ, যেখানে সুখ আছে, শান্তি আছে, যেখানে দুঃখ আছে, চাওয়া আছে, পাওয়া আছে, ভালোবাসা আছে, আবার বিবাদ আছে। হ্যাঁ, এই সুন্দর অভিনয়ের মধ্যে আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি মা। অভিনয় মঞ্চে অভিনয় করছি, কিন্তু যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের আপন ঘরে ফিরতে হবে। যেখান থেকে আসা সেখানেই ফেরা, তাই না?
সিনেমা হলে যখন সিনেমা দেখতে যান, সিনেমা হলে ঢোকা মাত্রই সিনেমার যে পর্দাটা তার রংটা কি থাকে? আমার সাথে কথা বলুন, ভালো লাগবে। কি রং থাকে দেখেছেন? সিনেমা দেখেছেন? সাদা রং থাকে তো, না কালো? সাদা। তাহলে যখন আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, পর্দার রংটা দেখছেন সাদা। 3 ঘন্টা ধরে বিচিত্র নাটক দর্শন করলেন, সুন্দর একটি অভিনয় দর্শন করলেন, নাটক শেষ হলো, মানে সিনেমা শেষ হলো। শেষ হওয়ার পর পর্দার রংটা কি হয়ে যায়? রঙিন থাকে। এত সুন্দর অভিনয় দেখছেন 3 ঘন্টা, মানে আমাদের সংসারটাও তাই। সংসারও আমরা অভিনয় করছি বাবা। অভিনয় করতে করতে কি করছি? অভিনয়ের মধ্যে এমন ভাবে ডুবে যাচ্ছি আমরা আমরা শুধুমাত্র এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমরা আমার আমার করে তার মধ্যে ডুবে আছি। দেখবেন অনেকে সিনেমা দেখতে দেখতে তারা নিজেরাই একার মধ্যে একা বলতে থাকে, বকে না? তার মানে কি? তারা সিনেমার মধ্যে ডুবে যায় বাবা। দেখবেন টিভি চলবে সামনে, আর খাটের উপরে বসে বসে সিনেমা দেখবে, আর যে যেমন আচরণ করবে তার সঙ্গে খাটের উপরে বসে বসে সেও একার মতো একা বকে যাবে। তার মানে কি? একবারে ডুবে গেছে সিনেমার মধ্যে। ঠিক তদ্রূপ আমরাও ডুবে আছি সংসারের মধ্যে। এমন ভাবে ডুবে আছি, ভাবছি ও আমার, এ আমার, সে আমার, কিন্তু আদৌ আমার আপন